প্রসেনজিৎ বসু আমাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। প্রসেনজিৎ বসু আমাদের দলে যোগ দিয়েছেন। মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। মমতা ব্যানার্জিরা দেখে যান, প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ, আর একদিকে মানুষের সংগ্রামে, রুটি রুজির লড়াইয়ে, মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা, সেই প্রসেনজিৎ বোস। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আপনি আটকানোর চেষ্টা করছেন, প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন, আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্যপদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। এই মহতি আপনাদের মনে আছে যে 2 বছর আগে রানী রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল, এবং সেই নওশাদ সিদ্দিকীর, বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে, একে অপরকে খুন করে, নিজের দলের লোককে খুন করে, ধর্ষণ করে। এইরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের, সেই পচা গলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করেছিল। তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ। কানুন হেতা সর্বনেশে মারামারি করলো শওকত মোল্লা, আরাবুল ইসলামের গুন্ডারা, আর 41 দিন বিনা বিচারে জেল খাটলো নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা, শাওন দাস সহ আইএসএফ এর প্রায় 30-40 জন কর্মী। এবং 2 বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ, ভেবে দেখুন, এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি 1 মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ দেয়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি। কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন, এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল, আজকের অধিকার সমাবেশ সফল। কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এ শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক রায়ের তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না। আদালতকে সম্মান দিয়ে
আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনারা সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা। 1 মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে, এই এত বড় আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ ভাইকে দিন। আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাশ করে, সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয়? বলেন যদি আমাদের রাজ্যে যে 10% ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য ওবিসিদের জন্য যে 10% সংরক্ষণ, হাইকোর্ট বিজেপির মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে, হাইকোর্ট সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, রাজ্যে নিয়োগ হচ্ছে না, সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে, সরকারি চাকরি করতে চায়, স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে, হাসপাতালে যাবে, ডক্টর হবে, নার্স হবে, সেই সংরক্ষণ পুনর্বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে। আপনারা সাথে আছেন কি নেই জানান? ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে, এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা? আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে, এবং আরও এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত, আদিবাসী, সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে, তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে, এবং আমরা এই আইএসএফের ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক ন্যায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরও তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন যে আজ থেকে ঠিক 2 বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল, সেই সমাবেশে যখন ভাঙড়ের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড় থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই সময় আমাদের নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। বক্তব্য চলছে, ভাইজান বার্তা দেবেন। ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন, আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। এখনই কোনোভাবে কোনো প্ররোচনায় নয়, কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা সামনে এগিয়ে আসুন। জি, যারা দৌড়াচ্ছেন, যারা এদিকে ওদিকে দৌড়াচ্ছেন চলে আসুন, একদম এক পাও এগোবেন না। যারা পার্টির অনুগত সৈনিক তারা যাবেন না, যারা অনুগত সৈনিক যাবেন না। প্রসেনজিৎদা বক্তব্য রাখছেন, সবশেষে আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন। শৃঙ্খলিত পার্টি সদস্যরা বসে যান, একটু বসুন, সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে একটু বসুন, একটু ধৈর্য ধরুন। নওশাদ সিদ্দিকী আপনাদের সকলের বক্তব্য সামনে রাখবেন। ভাইজান আপনার সামনে বক্তব্য রাখবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আর আপনাদের 5 মিনিট পরে বক্তব্য। জি, আপনাদের সকলের সামনে এরপরেই নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। আপনারা এই সভাটিকে, সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন, নিজের নিজের জায়গায় একটু বসে পড়ুন। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, জয় ভীম,
জয় হিন্দ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। ডক্টর প্রসেনজিৎ বসু দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মেহনতি মানুষের স্বার্থে এবং সমস্ত রকম শাসকের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে এনআরসি সিএ বিরোধী আন্দোলন সংগঠিত করতে প্রসেনজিৎ বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিনের বীরভূমের দেউচা পাচামির যে আদিবাসীদের জলজমি জঙ্গল রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রসেনজিৎ বসু সদা তৎপর থেকেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা জানেন যে বিগত 2022 সালে নওশাদ ভাইজান সহ পার্টির প্রায় 87 জন কর্মীকে অন্যায়ভাবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে 41 দিন জেল খাটায়, বিনা বিচারে তাদের আটকে রাখে, তাদের কোনো অন্যায় প্রমাণ করতে পারেনি। সেই যে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন আমাদের রাজ্য নেতৃত্বের প্রায় সবাই জেলে। সেই সময় প্রসেনজিৎ বসু তার যে সংগঠন আছে সেই সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াকু ভূমিকা নিয়েছিলেন এবং আমাদের দলের পাশে সবসময় ছিলেন। প্রতি মুহূর্তে আমাদের দলকে সহযোগিতা করেছেন। বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো, সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। মমতা ব্যানার্জিরা দেখে যান, প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ, আর একদিকে মানুষের সংগ্রামে, রুটি রুজির লড়াইয়ে, মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা, সেই প্রসেনজিৎ বোস। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আপনি আটকানোর চেষ্টা করছেন, প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন, আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্যপদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে, একটা বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন। সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বোসকে আমার পার্টিতে স্বাগত জানাই। আমাদের সকলের যে পার্টি তাকে স্বাগত জানাই। আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন। করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি। এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু, আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান। এই মহতি এই মহতি সমাবেশের, অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, সমর্থক,
ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা, আপনাদের সকলকে সালাম, নমস্কার।